কেডা বলে? পেশাব। যার মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, যার বডির মধ্যে রাসূলের কোনো সুন্নাত নাই, এ কখনো পেশাব হতে পারে না। ওটা একটা বন্ড, ও একটা বন্ড। কি বলেন, ঠিক কি নেবে? ঠিক। তাহলে 99 খুনের আসামির অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে আর বলতেছে, মালিক তুমি কি আমায় ক্ষমাই করবা না? তার অন্তরের মধ্যে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হইয়া সে আবেদের কাছে ছুটে গেছে, আবেদ তাকে তাড়ায় দিছে। এবার সে চিন্তা করতেছে, তুমি আমারে তাড়ায় দিলা, তোমাকে দিয়ে আমি সেঞ্চুরি পূর্ণ করব। এরা দিয়ে সে কি করবে? সেঞ্চুরি পূর্ণ করবে। যখন তারে তাড়ায় দিছে, দূর দূর করে বলে যে তুমি চলে যাও। 99 খুনের আসামি আবার তাকেও হত্যা কইরা বলাইছে। হয়ে গেল 100 সেঞ্চুরি। 100 খুন করার পর তার মনের মধ্যে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমাদের পরিবারে যখন কেউ আমরা সমস্যায় ভুগি, আমাদের বিবি, আমাদের সন্তানাদি যখন কেউ বিরাট ধরনের কোনো একটা অসুস্থ হয়, অন্তরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয় কিনা বলেন? আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হইল ওই ব্যক্তি, যে ব্যক্তির মাধ্যমে গুনাহ হয়, গুনাহ হওয়ার পরে তার অন্তরের মধ্যে আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার মালিক যেন তাকে ক্ষমা কইরা দেয়। 100 খুন করার পরে তার অন্তরের মধ্যে আবার জ্বালা উঠে গেছে। সে বলতেছে, ওগো মালিক, খুন তো 100 কইরা পালাইলাম, ওগো আল্লাহ তুমি কি আমায় ক্ষমা করবে না? আল্লাহ। সে এর কাছে যায়, তার কাছে যায়, যাইতে যাইতে সে বনি ইসরাইলের শরীয়তের একজন আলেমের খোঁজ পাইছে, যে নাকি শরীয়তের জ্ঞান সম্পর্কে জানে। সে ওই ব্যক্তির খোঁজ পায়া, শরীয়তের ওই আলেমের খোঁজ পায়া সে ওই শরীয়তের আলেমের কাছে গেছে। যাওয়া বলতেছে, ও হুজুর, আমি 100 খুন করলাম, আমার মালিককে আমাকে ক্ষমা করবে না? হুজুর বলতেছে, অবশ্যই তোমাকে ক্ষমা করবে। আমার মালিক এমন একজন মালিক, আমার মালিক বলেন, যদি কোনো ব্যক্তি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কেউ যদি গুনাহ করে ফেলে, মরুভূমির বালু করে পরিমাণ কেউ যদি গুনাহ করে, আমার মালিক ডাক দিয়া বলে, ও আমার বান্দা, তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা, আমি তোমার একবার ডাকের সাড়া দিয়া 70 বার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ওই আলেম বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তবে শর্ত হলো তুমি যেই এলাকার মধ্যে বসবাস করতেছো ওই এলাকার থেকে তোমার চলে যাইতে হবে, অন্যথায় তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না। কথা সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে। তাহলে শর্ত দিছে কি? 1 নম্বর শর্ত হলো এলাকার থেকে তোমার বের হয়ে চলে যাইতে হবে, এবং এমন এলাকায় তোমার যাইতে হবে যে এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত আছে, যে এলাকার মধ্যে মানুষ ভালো কাজ করে, যে এলাকার মধ্যে মানুষ চুরি করে না, যে এলাকার মধ্যে মানুষ কোনো জালেম অত্যাচারিত নাই, যে এলাকার মধ্যে মানুষ মানুষের প্রতি অবিচার করে না, এরকম একটা এলাকায় যাইতে হবে। এরকম একটা এলাকায় যদি তুমি যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। আলোচনা অনেক লম্বা, হুজুর চলে আসে। আসলে আমি আসছি শুধু খালি দোয়া নেওয়ার জন্য। এই আলোচনাটা যদি সামনে সুযোগ পাই, ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।